ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। স্থায়ী পদে নার্স নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1930টি। জিএনএম বা বিএসসি যে কোনো একটি কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তবে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে এজ লিমিট কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশানস কী চাওয়া হয়েছে। কি বলা হচ্ছে দেখো, বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ নার্সিংয়ে যদি বিএসসি অনার্স কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে আবেদন করা যাচ্ছে, অথবা রেগুলার কোর্সে যদি বিএসসি থাকে নার্সিংয়ে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স যদি করা থাকে এবং অবশ্যই রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলে অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা যাদের জিএনএম কোর্স কমপ্লিট রয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড অফ কাউন্সিল, এবং অবশ্যই স্টেট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, এবং মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। 50 শয্যার হসপিটালে যদি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ জিএনএম কোর্স কমপ্লিট হওয়ার পর যদি 50 শয্যার হসপিটালে যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে বিএসসি নার্সিং কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে, অথবা যদি জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকে, সাথে 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে নির্দিষ্ট ফিল্ডে অর্থাৎ 50 শয্যার কোনো হসপিটালে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি পে স্কেল। লেভেল 7-এর বেতন এখানে দেওয়া হবে, অর্থাৎ যে ইনিশিয়াল বেসিক পে হবে 44,900 টাকা। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট কী রয়েছে। আনরিজার্ভ এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ওবিসিদের জন্য 33 বছর, এসসি এসটি প্রার্থীদের জন্য 35 বছর, এবং পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, এবং ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এবারে দেখো আমরা আসছি ভ্যাকান্সিতে, যেটা রয়েছে 1930 ভ্যাকান্সিস, অর্থাৎ 1930টি ভ্যাকান্সি রয়েছে ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার পোস্টে নিয়োগটি করা হচ্ছে। কোথায় নিয়োগটি করা হবে? এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, যেখানে 1930টি ভ্যাকান্সির মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 892টি, ইডাব্লিউএস রয়েছে 193টি, ওবিসি রয়েছে 446টি, এসসি 235টি, এসটি 164টি, এবং পিডাব্লিউডি প্রার্থীদের জন্য 168টি শূন্যপদ এখানে সংরক্ষিত রয়েছে। এখানে দেখো নেচার অফ ডিউটিস, অর্থাৎ ডিউটিটা দিয়ে দেওয়া রয়েছে পেশেন্ট কেয়ার, গিভ এক্সপার্ট বেডসাইড কেয়ার টু পেশেন্টস অ্যান্ড পারফর্ম স্পেশাল টেকনিক্যাল ডিউটিস ইন এরিয়াস লাইক অপারেশন থিয়েটার, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটস, ক্লিনিক্যাল স্পেশালিটিস, নার্সারি, আইসিইউ, সিসিইউ, অর্থাৎ বিভিন্ন যে হসপিটালের দপ্তরগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে এখানে কিন্তু ডিউটি দেওয়া হবে। এই পোস্টটি হচ্ছে গ্রুপ বি নন মিনিস্ট্রিয়াল, এবং যেটা বলা হচ্ছে দেখো প্রবেশন রয়েছে 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের প্রবেশন রয়েছে, এবং সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি 7 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে, এবং লাস্ট ডেট দেখো আগামী 27 মার্চ 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে, অর্থাৎ www.upsconline.nic.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এবং এডিট অথবা কারেকশন করা যাবে যদি কারো কোনো ভুল হয়ে থাকে। সেক্ষেত্রে আগামী 28 মার্চ 2024 থেকে 3 এপ্রিল 2024-এর মধ্যে অবশ্যই যে এডিট অপশান বা এডিট উইন্ডো সেটি কিন্তু অবশ্যই এখানে দেওয়া হবে। এবারে আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। এখানে সিবিটি অথবা অফলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। প্রথমে দেখো যেটা রয়েছে, দ্য টেস্ট উইল বি অফ 2 আওয়ার ডিউরেশন, 2 ঘন্টার একটি পরীক্ষা নেওয়া হবে। অল কোশ্চেন্স উইল ক্যারি ইকুয়াল মার্কস, প্রতিটি প্রশ্নের যে মান একই থাকবে, এবং এমসিকিউ টাইপের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ হবে সেটি হবে ইংরেজি, এবং অবশ্যই প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 করে কিন্তু মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। এবার দেখো সিলেবাসটা উল্লেখিত রয়েছে, অর্থাৎ নার্সিং বিষয়ের সিলেবাসটি এখানে রয়েছে, যেখানে সিরিয়াল নম্বর ওয়াইজ টপিকগুলো দিয়ে রয়েছে। প্রথমে রয়েছে নার্সিং ফাউন্ডেশন, 2 নম্বর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইনক্লুডিং প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, নার্সিং এডুকেশন, পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যে 16টি টোটাল টপিক রয়েছে 16টি বিষয় থেকে কিন্তু প্রশ্নপত্র অবশ্যই দেওয়া হবে। এবং দেখো 100% ওয়েটেজ উইল বি অ্যাকর্ডেড টু দ্য রিক্রুটমেন্ট টেস্ট, অর্থাৎ এই যে পরীক্ষার মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশনটি প্রস্তুত করা হবে। পরীক্ষার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি দেখো পরীক্ষার যে সেন্টার, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 42 নম্বরটা লক্ষ্য করো কলকাতা রয়েছে, অর্থাৎ
আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরীক্ষার কেন্দ্র সেটা কিন্তু অবশ্যই কলকাতা রয়েছে এবং অলরেডি এর যে পরীক্ষার তারিখ সেটিও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। পরীক্ষা হতে চলেছে আগামী 7 জুলাই 2024। এই যে পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। ক্যান্ডিডেটস এক্সেপ্ট ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থী, এসসি এসটি এবং পিডাব্লিউবিডি প্রার্থী ছাড়া সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 25 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। সেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমা করা যাবে, যেখানে নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই পেমেন্টের মাধ্যমে জমা করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট রয়েছে, তারা অবশ্যই আগামী 27 মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।